নমস্কার, আপনারা দেখছেন আরবি বাংলা। আপনাদের সঙ্গে আমি সুস্মিতা। নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। কেশিয়াড়িতে জলের সাবমার্সিবল পাম্প উদ্বোধনে এলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ। শুক্রবার কেশিয়াড়ির নছিপুর পূর্বপাড়া এলাকায় নলবাহিত পাম্পের উদ্বোধন করলেন তিনি। এলাকার বেশ কয়েকটি পরিবার এখান থেকে পানীয় জল পাবেন। সাংসদ তহবিল থেকে এই নলবাহিত জলের সাবমার্সিবল বসানো হয়েছে। উদ্বোধনের পর নছিপুর আদিবাসী হাই স্কুল পরিদর্শন করেন, বৈঠক করেন শিক্ষকদের সঙ্গে। বিদ্যালয়ের খেলার মাঠ পরিদর্শন করেন দিলীপ ঘোষ। সাংসদ জানান, আগামী রবিবার মহিলা মোর্চার উদ্যোগে মহিলা ফুটবল কাপ হবে। বিদ্যালয়ের মাঠে মহিলাদের নিয়ে এই প্রতিযোগিতা হবে, সে বিষয়ে প্রস্তুতি দেখা হলেও এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সন্দেশখালীর শাহজাহানকে গ্রেপ্তার সহ একাধিক বিষয়ে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। রাজ্যে এদিন থেকে কেন্দ্র বাহিনী আসছে। রাজ্যে কেন্দ্র বাহিনী নিয়ে দিলীপের মন্তব্য, কেন্দ্র বাহিনী চাই, না হলে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটে যেমন লুট করে নিল তৃণমূল, সব লুট করে নেবে, খুনোখুনি করবে। তাই এখানে কেন্দ্র বাহিনী চাই, তাহলে লোক সাহস করে বেরিয়ে ভোট দেবে। আজকে এখানে আমাদের সকালে দাঁতন বাজারে মর্নিং ওয়াক করে ওখানে চা চক্রে মন্দির এবং দেওয়াল লিখন করেছি। আজকে এখানে এই যে আমাদের জলের জন্য পাম্প উদ্বোধনের কাজ ছিল সেটা হয়ে গেল। এখানে এই যে বস্তি আছে সবার বাড়ি বাড়িতে যে জল পৌঁছায় তার জন্য সাবমার্সিবল পাম্প এবং ট্যাঙ্কের মাধ্যমে, আর আমরা এখানে এমপি ফান্ডের থেকে সবার বাড়ি বাড়ি জল পৌঁছানোর জন্য এখানে শুরু করলাম, এটা উদ্বোধন করলাম। আজকে গোপীবল্লভপুর যাচ্ছি, আমাদের কিছু মামা আর পিসি সব মারা গেছেন, সেই বাড়িতে অনুষ্ঠানে যাচ্ছি। আজকে আরামবাগে নরেন্দ্র মোদী আসছেন, আর সেখানে শান্তনু সেন বলছেন যে যতই ভোট আসছে ততই বিজেপি নেতারা ডেলি প্যাসেঞ্জারি করছে বাংলায়। বাংলা থেকে ওদেরকে তাড়িয়েই ছাড়বে, সেই জন্যই আসছে। 15 দিল্লি 18টা এমপি 77 এমএলএ এখানে লোক জিতিয়ে দিয়েছে। এখানকার 8 কোটির বেশি লোককে ফ্রিতে রেশন খাওয়াচ্ছেন প্রধানমন্ত্রী, বাড়ি বানিয়ে দিচ্ছেন, শৌচালয়, তার জন্য হাজার হাজার কোটি টাকা পাঠাচ্ছেন। টাকাগুলো কোথায় যাচ্ছে দেখতে যাচ্ছেন। যার পেটে টাকা যাবে তাকে জেলের ভাত খেতে আসবে। কিন্তু টিএমসির তো ত্রিপুরায় কিছু নেই, আসামে নেই, দিল্লি, সেখানে ছুটেন কেন উত্তরপ্রদেশ? কিন্তু সন্দেশখালী যাচ্ছেন না কেন দিদিমণি, সেটা কেউ জিজ্ঞেস করছে না কেন? দাদা আজকে কেন্দ্র বাহিনী আজকে রাজ্যে আসছে, কি বলবো? ভোট এলেই মানুষের মনে ভয়, পশ্চিমবাংলায় ভোট দিতে পারবো কিনা, মারপিট খুনোখুনি হবে, সেজন্য এখানে কেন্দ্রীয় বাহিনী চাই। আর যদি কেন্দ্রীয় বাহিনী না আসে তাহলে পশ্চিমবাংলায় যেমন পঞ্চায়েত ভোট লুট করে নিল, এরা সব লুট করে নেবে, খুনোখুনি করবে। সেই জন্য পঞ্চায়েত এখানে কেন্দ্রীয় বাহিনী চাই, তাহলে লোকে সাহস করে বেরিয়ে ভোট দেবে। 2024 লোকসভা নির্বাচনে তৃণমূলকে হারাতে পারবেন না বলছেন শান্তনু সেন। আচ্ছা, 19-এ যদি হারাতে পারি, 24-এ দেখুন কি হয়, বুঝে পাওয়া যাবে না কাউকে। বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস পালন করল দাঁতনের মালযমুনা কালীপ্রসন্ন স্মৃতি বিদ্যাপীঠ। শুক্রবার বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ছিল। এদিন কৃতি পড়ুয়াদের সম্মান জানানোর পাশাপাশি বিদ্যালয়ের নতুন পড়ুয়াদের বরণ করা হয়েছে। এদিন বিদ্যালয় চত্বরটিকে আলোকিত করতে 2টি বাতিস্তম্ভের উদ্বোধন হয়েছে। একই সঙ্গে বিশুদ্ধ পানীয় জলের মেশিন, সিসিটিভি ক্যামেরার উদ্বোধন হয়েছে। পড়ুয়াদের লেখা দেওয়াল পত্রিকা, কাকলি প্রকাশ ও পড়ুয়াদের আঁকা ফটো গ্যালারি প্রদর্শনী করা হয়। এছাড়াও ছিল মডেল প্রদর্শনী। এদিন বিদ্যালয়ে নতুন একটি স্মার্ট ক্লাস উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন দাঁতন 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কনক পাত্র, বিদ্যালয়ের সভাপতি অশোক কুমার দত্ত, নছিপুর আদিবাসী হাই স্কুলের প্রধান শিক্ষক স্বপন পহড়া সহ অন্যান্যরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমেন বাগ বলেন, পড়ুয়াদের কথা ভেবে একাধিক কর্মসূচির মধ্য দিয়ে বিদ্যালয়ের 64তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে। আজকে আমাদের সবার প্রিয় মালযমুনা কালীপ্রসন্ন স্মৃতি বিদ্যাপীঠে আমাদের বিদ্যালয়ের 64তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। তার পাশাপাশি নবীনবরণ এবং
আমাদের বিদ্যালয়ের অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন এবং অ্যানুয়াল ফাংশন এগুলো সম্পন্ন হয়েছে। আজকে বিশিষ্ট অতিথি যারা তাদের মধ্যে বিভিন্ন প্রধান শিক্ষক আছেন, লচিপুর হাই স্কুলের প্রধান শিক্ষক সহ এনাদের সবার উপস্থিতিতে আজকে আমাদের অনুষ্ঠান। আপনাদের বলতে আমাদের সরস্বতী পূজাতে আমাদের চন্দ্রযান 3-র যে উৎক্ষেপণ, ধোঁয়াছাড়াতে চন্দ্রযান 3 উৎক্ষেপণ হয়েছিল, সেই আদলে আমাদের প্যান্ডেল করা হয়েছিল, সেটাই থিম ছিল। আজকে একটা বিরাট আকর্ষণ সেই বিক্রমের ল্যান্ডিংটা সেটা হবে। গত প্রায় 1-1.5 মাস ধরে মাস্টারমশাইদের নেতৃত্বে ছাত্রছাত্রীরা তারা অক্লান্ত পরিশ্রম করে এটা করেছে। আজকে সেটা ল্যান্ডিংটা সেটা হয়েছে। এটা আমরা সবাই খুবই আনন্দ পেয়েছি এবং এটা সবচেয়ে বড় আকর্ষণ ছিল। এর পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সবার অ্যাকোয়াগার্ডের মাধ্যমে পরিশুদ্ধ বিশুদ্ধ পানীয় জল, সেটা সমস্ত ছাত্রছাত্রীদের জন্য সেটা আজকে উদ্বোধন হয়েছে। আজকে আমাদের বিদ্যালয়ের একটি স্মার্ট ক্লাস ছিল, আর একটি দ্বিতীয় স্মার্ট ক্লাসের উদ্বোধন হয়েছে। আমাদের আজকে উদ্বোধন হয়েছে বিদ্যালয়ের প্রাঙ্গণের সিসিটিভি ক্যামেরা, বিদ্যালয়ের নিরাপত্তার জন্য চারদিকে সিসিটিভি ক্যামেরা, সেটা উদ্বোধন হয়েছে। আমাদের ওয়াল ম্যাগাজিন উদ্বোধন হয়েছে, ওয়াল ম্যাগাজিন কাকলি উদ্বোধন হয়েছে। আমাদের ফটো গ্যালারি, সারা বছরের বিভিন্ন অ্যাক্টিভিটিস আমরা আমাদের এখানে উন্নত পঠন পাঠনের পাশাপাশি ছাত্রছাত্রীদের বিভিন্ন ওভারঅল ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন সাংস্কৃতিক থেকে শুরু করে বিভিন্ন অ্যাক্টিভিটিস সেগুলো তুলে ধরা হয়েছে সেগুলো। আর সেই মডেল এক্সিবিশন সেটাও উদ্বোধন হয়েছে আজকে। আমার নাম ডক্টর সৌমেন নাগ, প্রধান শিক্ষক, মালজামুনা কালীপ্রসন্ন। পূর্ব মেদিনীপুর জেলার কাথি শহর এগরা কাথি রাস্তার কচুরি বাসস্ট্যান্ডের কাছে ঘটে দুর্ঘটনা। একটি যাত্রীবাহী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে দুর্ঘটনা। যদিও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। জানা যাচ্ছে ঘন কুয়াশার কারণে ভোররাতে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে উল্টে যায় বাসটি। ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে আসে কাথি থানার পুলিশ। হতাহতের কোনো খবর না পেলেও বারবার এই সড়কে দুর্ঘটনা ভাবাচ্ছে মানুষকে। একই জায়গায় কিছুদিন আগে সরকারি বাস পাল্টি খেয়ে একইভাবেই দুর্ঘটনা ঘটে। তারপর আবারও ঘটল এই দুর্ঘটনাটি। পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভার অন্তর্গত কৃষ্ণনগর মনীন্দ্রনাথ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান। স্থানীয় বিজেপি পঞ্চায়েত মেম্বারকে আমন্ত্রণ না জানিয়ে সমস্ত তৃণমূল নেতাদের আমন্ত্রণ করে বার্ষিক সম্মেলন অনুষ্ঠান উদযাপিত করেছে। বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানে জেলা সভাপতি উত্তম বারিক গাড়ি নিয়ে যাওয়ার সময় স্কুলের সামনে উত্তম বারিকের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি সমর্থকেরা এবং এলাকার বাসিন্দারা। অভিযোগ, শিক্ষা প্রতিষ্ঠানে কি করে রাজনীতি করতে পারে শাসক দল তৃণমূল। এ প্রসঙ্গে চন্দ্রশেখর মণ্ডল বলেন, তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল কলেজগুলিকে রাজনৈতিক আখড়া বানিয়ে ফেলেছে। শিক্ষা ব্যবস্থা জাহান্নামে গেছে। শিক্ষামন্ত্রী সহ শিক্ষা আধিকারিকরা জেলে বসে আছে। এ প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেত্রী কাকলি মণ্ডল বলেন, স্কুলের অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের নেতারা ডাক পাচ্ছে, অথচ আমরা স্থানীয়রা কোনো রকম ডাকই পাইনি। নমস্কার, আমি কাকলি মণ্ডল, খেজুরি 1 নম্বর ব্লকের 3 নম্বর পঞ্চায়েত সমিতির মেম্বার। কৃষ্ণনগর হাই স্কুল একটি শিক্ষা প্রতিষ্ঠান, তার বার্ষিক অনুষ্ঠানে তৃণমূলের প্রতীকে যেতাম মেম্বাররা ডাক পেলেন, অথচ আমরা স্থানীয় জনপ্রতিনিধি হয়ে কোনো রকম ডাক পেলাম না। এটা আমাদের পাশে একটা শিক্ষা অঙ্গনে রাজনীতিকরণ দেখলাম, তার তীব্র প্রতিবাদ করছি। তার জন্য সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়েছে। আগামী দিনে এই শিক্ষা প্রতিষ্ঠানে যদি রাজনীতিকরণ হয়, তার সাধারণ মানুষের জবাবদিহি করার জন্য প্রস্তুত থাকবে। বাড়িকে জানানো হয়েছে এবং গ্রামবাসী তা নিয়ে প্রতিবাদ জানিয়েছে। এ বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল কলেজগুলোকে রাজনৈতিক আড়ত বানিয়ে তুলেছে। শিক্ষা ব্যবস্থাটা জাহান্নামে গেছে। শিক্ষামন্ত্রী সহ শিক্ষা আধিকারিকরা জেলের ঘানি টানছে। ভবিষ্যতে বেকার যুবকদের ভবিষ্যৎকে জলাঞ্জলি দিয়েছে এরা। তাই নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য জনবিচ্ছিন্ন এই তৃণমূল কংগ্রেসের নেতারা
কোনো প্রকার রাজনৈতিক সৌজন্যতা, কোনো প্রকার রাজনৈতিক সুস্থতা ছাড়াই প্রতিটি স্কুল কলেজে গিয়ে নিজেরা দাদাগিরি করার চেষ্টা করছে, নিজেদের রাজনৈতিক মঞ্চকে রূপান্তরিত করছে স্কুল প্রতিষ্ঠানের এরকম সুন্দর মঞ্চকে। তারা স্কুল ম্যানেজিং কমিটিতে তাদেরই রেখেছে যাদের গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটুকু নেই, শিক্ষা দপ্তরের নির্দেশকে সম্পূর্ণ উপেক্ষা করে তারা প্রতিটা ক্ষেত্রে, অনেক ক্ষেত্রেই তাদেরকে নিয়োগ করে রেখেছে এমসিতে। তাই সম্মাননীয় জনপ্রতিনিধি যাওয়ার সময়ে এই ধরনের চোর চোর স্লোগান আসলে সারা পশ্চিমবঙ্গ মানুষেরই তৃণমূল কংগ্রেসের প্রতি এই স্লোগান। ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক সৌজন্যে বিশ্বাস করে, কিন্তু স্থানীয় অভিভাবকদের স্বতঃস্ফূর্ত এই চিৎকার, এই ধিক্কার, এই গো ব্যাক স্লোগান প্রমাণ করছে পশ্চিমবঙ্গের সর্বত্র ঘুমিয়ে থাকা একটা করে সন্দেশখালী আছে। তাই তৃণমূল কংগ্রেসের নেতাদের সাবধান হওয়ার আহ্বান জানাচ্ছে। সংবাদ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরবি বাংলা, খবর যেখানে হাতের মুঠোয়।